সম্রাট নামের একজন ব্যক্তি, বাড়ি তার নওগাঁ জেলা, অনেকদিন থেকে বিশ্বাস অর্জন করে বিশ্বাসের জায়গাটাকে ক্ষতিগ্রস্ত করে সে পরপর 2টি রিক্সা নিয়ে আজ অনেক দিন ধরা নিখোঁজ। যারা এই ভিডিওটা দেখছেন, এই যে স্ক্রিনে থাকা যে ছবিটা, এই ছবিটা সেই ছেলেটার, যে ছেলেটা এই 2টি রিক্সা ক্ষতিগ্রস্ত করে আজকে অনেক দিন ধরা নিখোঁজ। এই স্ক্রিনে দেওয়া এই ছবিটা আপনারা দেখে যারা এই ছেলেটার সন্ধান জানেন তারা অবশ্যই সন্ধান দিবেন। যোগাযোগের ঠিকানা এবং মোবাইল নাম্বার দেয়া আছে গ্যারেজ মালিকের। আপনি একটু বলবেন যে যে ছেলেটাকে আপনি রিক্সা দিছিলেন, ছেলেটার বাড়ি কোথায় ছিল? এলাকার লোক একজন আনে দিছিল আমার, ঠিক আছে। সে লোকও নাই নাই এই কারণে পরবর্তী পা বাড়ি চালাইছে নিম্ন 6-7 মাস 8 মাস 1 বছর চালাইছে। চালাইনে এবার সে চলে গেছে গা, আবার 1-1.5 বছর পর শান চলে আইছে, আইসা করছে যে চাষা লোকা অটো অটো চলতেছে, হ্যাঁ অটো চলতেছে, বাবারা চলে না, তাহলে একটা অটো দাও। সে তাকে আমি একটা বিশ্বাস করে তার অটোটা দিছি। ফ্যামিলিকে নিয়ে এইখানেই থাকতো। একটা ফ্যামিলি ড্রাইভারের উপরে বিশ্বাস এবং আস্থা রাখাটাই স্বাভাবিক। ঢাকা শহরে যতগুলা গ্যারেজ মালিক আছে তারা ফ্যামিলি ড্রাইভারদেরকে অতিরিক্ত বিশ্বাস করে থাকে এবং বিশ্বাস করাটাই স্বাভাবিক। সম্রাটকে আপনি কীভাবে ছিলেন? সম্রাট চিনি আমি, আমার শ্বশুর বাড়ি আর ওর শ্বশুর বাড়ি এক জায়গায় ছিল। সম্পর্কে আমার শ্বশুরের চাচাতো ভাই হয়, যে মাঝখানে আমার এই শাশুড়ি হয় সম্পর্কে। তো তার মেয়ে বিয়ে গেছিলো, তার সম্পর্ক বহুত দিন থেকে আর নাই। যে ঢাকাতে আসার পরে তখন পরিচিত হয়েছিল, বিভিন্ন জায়গায় বিয়ে করেছিল। আচ্ছা, ঠিক আছে। এই পরিচয় জানা। রবি ভাইয়ের যে এই ক্ষতিটা করছে সম্রাট, এটা কি আপনি জানেন? এটা আমি থাকতে একটা রিক্সা নিয়ে গেছিল, নিয়ে যায় হারাইছে, পুলিশে আসে। তো তারপরে আমি বাইক গেছিলাম। সেটা তো বললোই, এই 2টি রিক্সা নিয়ে সে যে আজ পালাতক অনেক দিন হলো, এটা কি আপনি জানেন? এই ব্যাপারে কি আপনি অবগত? হ্যাঁ কি না? আমি থাকতে একটা লেগেছে। আচ্ছা। তারপরে আমি বাইক গেছি, বাইক থেকে যেদিন আমি আসবো তার একদিন আগে আর একটা স্কালে বসলে পালে চলে গেছে। এই ব্যাপারে আপনি জানেন তো নাকি? আর ওই ঘর ভাড়া দেওয়া পারে না কো, তার জন্যে আমার থেকে মানুষের হাত দিয়ে, আমার হাত দিয়ে এক জায়গার থেকে 5,000 টাকা তুলে নিয়ে আসে, নিয়ে তার 3-4 দিন পরে প্যালে চলে গেছে। আমি খুব কষ্ট করে এই টাকাটা আমি শোধ করেছি। আপনাকে জামিনদার করে একজনের কাছ থেকে 5,000 টাকা নেয়, সে টাকা ক্লিয়ার না করে সে চলে যায়, সেই টাকাটা আপনার দিতে হয়েছে। আমাকে দেওয়া লাগে, আপনার দিতে হয়েছে। দর্শক দেখেন, সে কত বড় একটা ধান্দাবাজ। এখানে আমি আসার পর অনেকেই রিপোর্ট করলো যে সে অনেকজনের ক্ষতিগ্রস্ত করে গেছে। ভাইয়ের একটা গ্যারেজে 2টি গাড়ি নিখোঁজ, তারপরে হাসান ভাইয়ের হলো অনেকগুলি টাকা ক্ষতিগ্রস্ত করে গেছে। আরও কয়েকজনের শুনলাম যে এই জায়গায় সে জায়গা থেকে হাওলার দোকান বাকিটা কি যাই বিভিন্ন রিপোর্ট। কত বড় ধান্দাবাজ, সে পালিয়ে আছে, নিখোঁজ আছে। আচ্ছা, এখন তার সঙ্গে কি আপনি যোগাযোগ করার কোনো চেষ্টা করছেন? না, চেষ্টা করেননি? আপনার এমন মনে হয়নি যে? তারপরে আমি টাকা ওই লেজার পরে আমি আমার শ্বশুর বাড়ি ফোন দিয়েছিলাম, আমার শাহরুখ, আমি ওর বাইক দিয়ে পাঠাছিলাম। তো ওর মাও বলছে যে আমার ছেলের সাথে যোগাযোগ হয়নি কো, জানি না কো, তার জন্য আমার শাহরুখও অনেক গাড়িগ্রস্ত করেছে, করে টাকা দিয়ে পাঠাচ্ছে। সে ধরা পড়ুক, আপনি সেটা চান? অবশ্যই আমি খুব কষ্ট করে আমি টাকা দিচ্ছি, পরিশোধ করেছি 6,000 টাকা না, শুধু সেটাই না, রিক্সা সহ সে ধরা পড়ুক, এটা কি আপনি চান? আমি তো অবশ্যই চাই যে আমি মহাজনের গ্যারাজে মনে করো 14-15 বছর থেকে আসি এক মহাজনের কাছে, সেই মহাজনের 2টা গাড়ি ক্ষতিগ্রস্ত করেছে, অবশ্যই তার ধরা পড়ুক 2টা রিক্সা সহ। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যাই প্রিয় দর্শক, এখন বলবো আমার রবি ভাইয়ের সঙ্গে আবার একটু কথা বলবো। আচ্ছা, আপনি সে ধরা পড়ুক আমরা সবাই চাই, এবং চ্যানেলের যারা দর্শক আছে তারা সবাই চেষ্টা করবে সে ধরা পড়ুক, এবং স্ক্রিনে দেওয়া ছবি থাকবে, ওই ছবিটা দেখে ম্যাচিং করে অনেকেই আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে। আপনার মোবাইল নাম্বারটা একটু মুখে বলেন। আমার মোবাইল নাম্বার 01783 4152 37। আপনার ঠিকানাটা? এটা আছে মোহাম্মদপুর, ঢাকা উদ্যান, 110 5 নম্বর। যাই প্রিয় দর্শক, এই ঠিকানায় যোগাযোগ করবেন, এবং স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার এবং ডিসক্রিপশনে মোবাইল নাম্বার থাকবে, আপনারা যোগাযোগ করে তার সন্ধান আপনারা জানিয়ে দেবেন। সে যদি ধরা পড়ে, ধরা তো পড়বে অবশ্যই, কেউ না কেউ যারা ভিডিও দেখবে, কেউ না কেউ তার সন্ধান আপনাকে জানাবে।
এখন আপনি বলুন যে তার শাস্তি স্বরূপ আপনি কি চান? আমি তার কিছুই বলবো না, খালি আমি যে ব্যক্তিগত আশা করে যে দিলাম, আমি বিশ্বাস করে কার বুদ্ধিতে কাজটা করলো, আমার এই জন্য এই লোকটাকে আমার দরকার। আচ্ছা, তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন মানে তার ব্রেন দিয়ে এটা হওয়া সম্ভব না না, না না, তার বেরেনে হয় না, কিন্তু কার ইশারায় এই কাজটা ইশারাটা করলো? হয়েছে, এই লোকটাকে আমার দরকার। আচ্ছা আচ্ছা, যাই হোক, দেখেন এতটা ক্ষতিগ্রস্ত হওয়ার পরও সে তার কত উদারতা মন যে আমি তাকে কিছুই বলবো না। আমি তাকে একটা জিজ্ঞাসা করবো, আমি তোর কি ক্ষতি করেছি, ঠিক আছে, যে তুই আমার এত বড় ক্ষতি করলি, আর কার ইশারায় এটা কাজ করলি, এই দুইটা প্রশ্ন আমি তাকে করব। আচ্ছা, এখন বিষয় হলো শাস্তি স্বরূপ আপনি কিছু আপনার পক্ষ থেকে কিছু করবেন না। না না, আমি একবার কিছুই বলবো না। এখন বিষয় হলো আপনি সমাধানটা কিভাবে যাচ্ছেন? এখন এলাকার 10 জন, ওর এলাকার 10 জন যে সমাধান দিবে আমি সেই মাথা বাদ দিলাম। আচ্ছা, যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আপনি তো এই গ্যারেজে গাড়ি চালান না? আমার নিজের গাড়ি যায়। আচ্ছা, রবি ভাইয়ের গাড়ি, দুটো গাড়ি নিয়ে যে সম্রাট পালিয়েছে, এটার ব্যাপারে কি আপনি অবগত জানেন? জানি তো, তা গ্যারেজে গাড়ি চালাই। আচ্ছা। গাড়ি চালাইলো আর হলো যে গ্যারেজ আইলো, ভালো মনে গাড়ি এখন দিলে করে গাড়ি আর বাইশ এক্সিডেন্ট হতে পারি, তাই না? বিশেষ করে গাড়ি আর একটা দিলে আবার সেটাও নিয়ে সে নিখোঁজ। আচ্ছা, এই ব্যাপারে তো আপনারা জানেন? হ্যাঁ জানি। আচ্ছা, বড় ভাই আপনি মনে হয় মাত্র আইলেন না গাড়ি নিয়ে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সম্রাট নামের একটা ছেলে এই গ্যারেজে রিক্সা চালাইতো। আচ্ছা, সে অনেকদিন ধরে নিখোঁজ, দুটি রিক্সা নিয়ে, এটা কি আপনি জানেন? হ্যাঁ কি না? এটা সঠিক। আচ্ছা, সঠিক। আচ্ছা, আপনিও তো এই গ্যারেজে চালান। হ্যাঁ। সম্রাট নামের একজন ব্যক্তি দুটি রিক্সা নিয়ে নিখোঁজ আজ 4 মাস, আপনি কি জানেন সেটা? জানি, মজুল তো খুঁজতেছ। আচ্ছা, বড় ভাই আপনি কি জানেন? হ্যাঁ আমি জানি। যাই, প্রিয় দর্শক, এই গ্যারেজে অনেকেই আছে রিক্সা চালাচ্ছে এবং যারা উপস্থিত আছে সবাইকে জিজ্ঞাসা করছি, তারা এই ব্যাপারে সবাই অবগত। যাই হোক, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যে আপনারা সবাই মিলে একটু চেষ্টা করবেন যেন এই বিষয়টার সমাধান হয়। যোগাযোগের ঠিকানা সবকিছু ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে সন্ধান জানাবেন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসংখ্য ধন্যবাদ।